তোমার নামটা? ঈশা মালিক। আচ্ছা, আজকে তোমরা এই সেমিনারটা দেখলে তোমাদের কেমন লাগলো? ভালোই লেগেছে। তোমাদের কি মনে হয় এইভাবে আমরা পড়াশোনাটা করতে পারি? হ্যাঁ, মনে হয়। তো এর পরের স্টেপটা তোমরা কি করবে? এরপর কি তোমরা কি করবে বাড়িতে গিয়ে? এটা ডাউনলোড করে আমরা করার চেষ্টা করব পড়ার। মানে এখন হয়তো তোমরা হয়তো একটা কি দুটো ভিডিও পাবে তোমরা ফ্রি, তোমরা কিন্তু টিউটোপিয়া প্লাসটা কিন্তু পাবে অবশ্যই। সমস্ত সাবজেক্টগুলোই খুব ভালো এবং ওদের যে স্টাডি মেটেরিয়াল যেগুলো ওরা দেখাচ্ছিল এর মাধ্যমে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এবং সেটা স্ক্রিনে ফেলে সেগুলো খুব সুন্দর লেগেছে। এবং বিশেষ করে যে সমস্ত সাবজেক্টে ছাত্রছাত্রীরা ইন্টারেস্ট পায় না, যেমন ইতিহাস, কোনো ক্ষেত্রে বিজ্ঞানের কিছু অংশ, ফিজিক্যাল সায়েন্সের কিছু অংশ, বাংলা, ইংরাজি, যেখানে কোনো টিচিং এইডস ব্যবহার করার স্কোপ বিশেষ নেই, সেই সমস্ত ক্ষেত্রে ওদের যে সমস্ত অ্যাপগুলো আছে এবং সেগুলো যথেষ্ট ভালো এবং ছাত্রছাত্রীদের বেশ উপকারে লাগবে বলে আমাদের মনে হয়। এমনি আমরা যখন ক্লাস নিতে যাই আমরা এত তো ওয়েল ইকুইপড হয়ে যাই না, আমাদের তো ডিজিটাল প্ল্যাটফর্ম কিছু থাকে না, আমরা আমাদের মতো করে ছেলে মেয়েদের বোঝাই। তো সেটা যখন ভিজুয়ালাইজেশন হচ্ছে ওদের সামনে, ওরা যখন ছবি আকারে আরও মানে কার্টুন হোক বা এমনি কোনো ভিজুয়ালাইজ জিনিসটা দেখতে পাচ্ছে, ওদের কাছে ওটা অনেকটা ইন্টারেস্টিং হচ্ছে অবশ্যই। এবং অনেক সহজভাবে সিম্পলিফাইডভাবে ভেঙে ভেঙে ওদেরকে কাছে ওটা বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা মানে ক্লাসের মধ্যে যতটা পারি আমরা বলি, কিন্তু ওরা ওটা ভিজুয়ালি দেখতে পাচ্ছে বলে আমার মনে হয় ওদের কাছে ওটা আরও বেশি মানে ইন্টারেস্টিং বা তাদের গ্রহণযোগ্যতাটা অনেকটা বাড়বে।